নবীর আগমনের উপলক্ষে 2-4-5 জন মানুষকে ঘরে খাওয়ান, আল্লাহ এত পরিমাণ আপনাকে বরকত দিবে যে আপনি বুঝতে পারতেছেন না। তো কথা বলে না, মানে নবীর আগমনকে কেন্দ্র করে আপনি 5 জন এতিম মিসকিনকে খাওয়ান না রে ভাই, এর বিনিময়ে যে এর রেজাল্ট আল্লাহ আপনাকে কি পরিমাণ দিবে এটা তো আপনি বুঝেন না। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। বেশি বেশি সালাম দিবা আর মানুষকে বেশি বেশি খাওয়াইবা। খাওয়ানোর কথা কে বলছে? কথা বলে না, কে বলছে? খাবার খাওয়াইতে হবে আপনাকে। এখন অনেকে আমরা মিলাদের পরে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার আমরা বিতরণ করলো, এই তো সব হালুয়া খাইন না দল, সব জিলাপি খাওয়ার দল, বাইরে তোমারও তো রাখতে না, মানা করছে খাইতে না, লেতেন তুমি পারো না। হ্যাঁ ঠিক না, কথা বলে না। মিষ্টি কি সবাই খাইতে পারে? মিষ্টি খাওয়া সুন্নত আর তাবারুক বন্টন করাও তো সুন্নত, উভয়টাই তো সুন্নত, এখানে তো খারাপের কোনো রাস্তাই নাই। কথা বলেন, মিষ্টি খাওয়া কি নবীর সুন্নত না? আপনি একজনকে হাদিয়া দিলেন, এটা কি দেওয়া সুন্নত না? এতগুলো সুন্নতের মধ্যে আপনি বেদাত খোঁজেন কোথায়? আমার তো বুঝে আসে না। কথা বলেন না কেন? তাহলে এই যে বিভ্রান্তিকর কথাগুলো যখন সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়, তখন মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, কি রে হুজুররাই তো কই যাইতাম। কেন? আপনি পৃথিবীর সব ভালো বুঝেন, মাসআলার ক্ষেত্রে বুঝেন না, সবটাই তো ভালো বুঝেন। এজন্য করজোরে বলছি, বিনয়ের সাথে বলছি, সমাজের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা বাড়াবাড়ি করা যাবে না। আপনি এই গ্রামের মানুষ, সবাই এক জনপদের মানুষ, আপনি মারা গেলে সবাই জানাজায় আসবে, আরেকজন মারা গেলে আবার আপনারা জানাজায় যাবেন, একই গ্রামের মানুষ। কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জাসদ করে, কে বাসদ করে, কে জামাত ইসলাম করে, কে হেফাজত ইসলাম করে, কে আট্রসি, কে সরমনাই, কে সাকসিনা, এগুলো দেখার বিষয় না। যার যার আমল, যার যার আকীদা, যার যার ব্যক্তিগত বিষয়, নিজের আমলের উপরে প্রতিটা মানুষ জান্নাতে যাবে। কথা বলেন। তাহলে সুতরাং দল যার যার, মত যার যার হতে পারে, নবীর তরিকার ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ, কোনো ধরনের হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এজন্য আমি বিনয়ের সাথে বলি, যে কোনো মতানৈক্যের ব্যক্তিত্ব আপনি হন না কেন, অসুবিধা নেই, তবে রাসূলের তরিকার বাহিরে কোনো তরিকাও পৃথিবীর জমিনে নাই। রাসূলের তরিকা সবার উপরে। আপনি পানি পান করতেছেন, 3 নিঃশ্বাসে পানি খাচ্ছেন, হ্যাঁ আপনি আশিকে রাসূল। আপনি খাবার খেতে বসছেন, দস্তরখানা বিছাইছেন, হ্যাঁ আপনি আশিকে রাসূল। আপনি নখ কাটতেছেন, এখানে সুন্নতের পাবন্দি আপনি হচ্ছেন, হ্যাঁ আপনি আশিকে রাসূল। আপনি মাথার চুল ছোট করতেছেন, সেখানে নবীর তরিকা অনুসরণ করলেন, হ্যাঁ আপনি আশিকে রাসূল। কিন্তু আজকে আমাদের চুলের কাটিং, চুলের বেশভূষা, জামা কাপড়ের বেশভূষা, এগুলো দেখলে মনে হয় এক একজন বিভিন্ন হিন্দি সিনেমার নায়কদেরকে অনুসরণ করে চুল কাটে যুবকেরা। কথা বলেন। তার মানে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার আইডল বানাতে পারো নাই, প্রিয় নবীজিকে তোমার আইকন বানাতে পারো নাই। তুমি কোনাগার হুংরা সুংরা ব্যক্তিকে তুমি তোমার আইডল বানাইলা, তার চুলের কাটিং তুমি দিলা। মরার পরে সব প্রশ্ন বাদ দিয়ে তোমার যদি একটা প্রশ্ন যদি করা হয় যে আমার রাসূলের তরিকায় তুমি চুল কাটো নাই, তোমার কাছে কি জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে? বলেন, কোনো সুযোগ থাকবে না? থাকবে না তো, থাকবে না তো বাবা, থাকবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা আলোচনা শুনব মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। এ বিষয়ে আমরা আজকে আলোচনা শুনব। যেহেতু নবীর আগমনের মাস, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে পৃথিবীর জমিনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আল্লাহ তাআলা নূরের ঝলক পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন সমাজকে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর জমিনে আসার পূর্বে একটা অন্ধকারাচ্ছন্ন জমিন ছিল, অন্ধকার আর অন্ধকার। প্রিয় হাবিবের আগমন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পৃথিবীকে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
প্রিয় নবীজির আগমনে আমরা সবাই খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় হাবিবের আদর্শিত উম্মত হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য, সঠিক পথ সঠিক রাস্তা দেখাবার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে, বলেন কত খ্রিস্টাব্দে? সবাই বলেন কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার পিতার নাম হলো আব্দুল্লাহ, মাতার নাম হলো আমিনা। মানব জাতির জীবন বিধান হিসেবে তার উপর অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর আর কোন নবী পৃথিবীর জমিনে আসার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল, এ মর্মে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফাতাহ এর 29 নম্বর আয়াত একদম প্রথম অংশ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পৃথিবীর জমিনে রাসূল করে পাঠিয়েছেন। এটা রব্বুল আলামিন সূরা ফাতাহ এর 29 নম্বর আয়াতের প্রথম অংশে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। তারপরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, প্রিয় মুসলমান ভাইরা, সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নন। ছোট মাইকটা বন্ধ করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মধ্যকার কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল এবং সর্বশেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন পুরুষের পিতা নন, বরং তিনি রব্বুল আলামিনের রাসূল এবং সর্বশেষ নবী। প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, আল্লাহ তাআলার সকল বিষয় সর্বজ্ঞ, যিনি সকল কিছু জানেন, জোরে বলেন তিনি কে? তাহলে পৃথিবীর কোন পুরুষের পিতা আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বানায়া দেন নাই, একটাই মাত্র কারণ ছিল প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন, ও হাবিব আপনি সর্বশেষ নবী। সর্বশেষ নবীর ঘরে যদি আল্লাহ তাআলা পুত্র সন্তান ছিল, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেননা নবীর পৃথিবীর জমিন থেকে পরলৌকিক জীবনে গমন করার পরে সন্তানরা যদি নিজেদেরকে নবী দাবি করে, সুবহানাল্লাহ বলেন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সন্তান দেওয়ার পরে রব্বুল আলামিন আবার উঠিয়ে নিয়েছেন। প্রিয় ভাইরা, প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বশেষ রাসূল এবং নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমার রাসূলকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে যিনি পাঠিয়েছেন তিনি কে? আমার নবীর সম্মান কম না বেশি? জোরে বলেন, কে দিয়েছে? একটু জোরে বলেন। নবীর সম্মান আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু এই জমিনের কিছু মানুষ আমার নবীর সম্মান নিয়ে টানা হেঁচড়া করতে চায়। আমার নবীর সম্মান দিতে গেলে তার পেট ব্যথা শুরু হয়, তার অ্যালার্জি শুরু হয়, আছে না নাই? অথচ আমার নবীর সম্মান পৃথিবীর কোনো ব্যক্তিত্ব দেয় নাই। আমার নবীর সম্মান একজন যিনি দিয়েছেন তিনি কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন হলেন পৃথিবীর জমিনের রব্বুল আলামিন, আর তার হাবিবকে রব্বুল আলামিন রব, যত আলমের রব, তত আলমের রহমাতাল লিল আলামিন করে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মালিক যত আলমের রব, কথা কি বুঝছেন নেই? এই যে পৃথিবীর জমিন একটা গ্রহ, এইরকম হাজারো হাজারো গ্রহ রয়েছে, সকল কিছুর রবকে, এ টোটাল যত জায়গার রব আল্লাহ তাআলা, ঠিক তত জায়গার রহমত আমার আপনার নবীজি। সুবহানাল্লাহ। আমার নবী রহমত, আমার নবী আহমদ, আমার নবী সুসংবাদদাতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর সম্মান কেউ যদি কমাতে চায়, সে পৃথিবীর জমিন থেকে দেউলিয়া হবে। আমার নবীর সম্মান বিন্দু পরিমাণ কমবে না। জোরে বলেন ঠিক কি না? কেননা আমার নবীর সম্মান যিনি বুলন্দ করে দিয়েছেন তিনি কে? আওয়াজ করে বলতে হবে, নবীর সম্মান বাড়িয়েছেন কে? পৃথিবীর যত গায়ক, পৃথিবীর যত লেখক প্রিয় নবীজিকে নিয়ে কলম ধরেছে, কণ্ঠে কথা বলেছে। প্রিয় নবীজির নাম, প্রিয় নবীজির সম্মান জবানের মাধ্যমে, হাতের লিখনের মাধ্যমে যারাই লিখেছে, যারাই বলেছে, তাদের সম্মান বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এতে করে ওই গায়ক অথবা ওই লিখনের মাধ্যমে নবীর সম্মান বাড়ে নাই, অথচ নবীর সম্মান, নবীর কল্যাণ, নবীর নামে লিপিবদ্ধ করার কারণে, নবীর নামে নাচ গাওয়ার কারণে ওই গজল গাওনেওয়ালা লেখক, তার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই লেখনির মাধ্যমে নবীর সম্মান বাড়ে নাই, বরঞ্চ নবীর সম্মানের কথা লেখার কারণে তার সম্মান বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, নবীর বিষয়ে, প্রিয় নবীজির আদর্শের বিষয়ে আমরা মুসলমানেরা কখনো আপোষ দেখাতে পারি না, কারণ নবীজি আমার ঈমান। বলেন, নবীজি কি? আমার কথা বলছেন না, নবীজি কি? ঈমান। প্রিয় নবীজির নূরানি হাত মোবারকা থেকে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জিহবা বেরিয়ে যাবে, মানুষ যখন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, মানুষের যেদিন কোনো কুল কিনারা থাকবে না, সেদিন আমার নূরের নবীর নূরানি হাত মোবারকা থেকে প্রতিটা মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য আকৃষ্ট হয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? যারা বলেন কম না বেশি? কারো বক্তব্যে, কারো আলোচনায় যদি নবীর সম্মান ফুটে না উঠে, বুঝতে হবে সে বেয়াদব। সে কি? যারা বলেন সে কি? পৃথিবীর সকল বিষয়ে ছাড় দিয়ে দিব, নবীর বিষয়ে কেউ যদি অবজ্ঞা করে, তারে ছাড় দেওয়ার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই। কারণ আমার নবীর ক্ষেত্রে আমি কাউরে ছাড় দিতে জানি না। ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে প্রিয় হাবিবকে রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বশেষ নবী এবং রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। তার আগমনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় হাবিবের আগমনের পূর্বে দোয়া করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা বাকারার 119 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويزكيهم। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কি
وزكيهم إنك أنت العزيز الحكيم রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পৃথিবীর গোলামেরা ভালো করে বোঝো প্রিয় হাবিবের আগমনে পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঙালি জাতির পিতা নয় বরং মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিয়েছে রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে সম্মানিত ভাইয়েরা রব্বুল আলামিনের কাছে বলেন হে আমার রব তাদের কাছে তাদের মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবে জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে দোয়া করছেন আল্লাহ তাদের মধ্য থেকে তাদের জন্য এমন একজন হেদায়েত প্রাপ্ত নবী পাঠিয়ে দেন যিনি তাদেরকে কোরআন থেকে মানুষদেরকে নসিহত করে শোনাবে সুবহানাল্লাহ বলেন সম্মানিত প্রিয় ভাইয়েরা পাঠ করে শোনাবেন এবং তাদের কিতাব এবং তাদেরকে হিকমত শিক্ষা দিবেন তাদেরকে সকল ধরনের পবিত্র করবেন নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার হাবিবের আগমনের পূর্বে আল্লাহ তাআলা যুগে যুগে তাওরাত জাবুর ইনজিলের মাধ্যমে প্রিয় হাবিবের আগমনের বার্তা প্রিয় হাবিবের জন্মের বার্তা প্রিয় হাবিব পৃথিবীর জমিনে আসছেন সুবহানাল্লাহ বলেন নবীর আগমনের মাস ঠিক কিনা বলেন নবীর আগমনের মাস আসলে একদল মানুষ খুশি আবার একদল মানুষ না বুঝাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আছে না নাই আচ্ছা তাহলে আমার মন বলছে পৃথিবীর কোন মানুষ নবীর আগমনে নারাজ হয়েছে এমন মানুষ আসলে পাওয়া যাবে না এখন আসেন এই যে মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটা শব্দ আছে না নাই এই দুইটা শব্দ নিয়ে তো আমাদের সমাজে মারামারি ঠিক না কেউ মিলাদুন নবী নিয়ে পাগল কেউ সিরাতুন নবী নিয়ে পাগল আমার বার্তা হচ্ছে মিলাদ যার সিরাত তার উভয়টাই আপনাকে মানতে হবে আপনি মিলাদ পড়লেন সিরাত ছেড়ে দিলেন হলো না কথা বলেন না কেন মিলাদ একদিন আর সিরাতুন নবী রাসূলের 63 বছর জিন্দেগীর প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা ওয়াক্ত নামাজ প্রতিটা কার্যক্রম সব নবীর সিরাত সুবহানাল্লাহ বলেন রাগ করছেন নাকি আমার কথা রাগ করছেন যে হুজুর এত বছর শুনলাম কি আপনি এখন বলতেছেন কি প্রিয় হাবিবের আগমন এটা মিলাদুন নবী অস্বীকার করার কোনো সুযোগ আছে আপনি নামাজ পড়তেছেন এটা সিরাতুন নবী আপনি রোজা রাখতেছেন সিরাতুন নবী মাথায় পাগড়ি দিচ্ছেন সিরাতুন নবী নবীর আদর্শে নুক কাটতেছেন সিরাতুন নবী আপনি মাথার চুল ছোট করতেছেন নবীর তরিকায় সিরাতুন নবী আপনি খাবারের আগে দোয়া পড়তেছেন সিরাতুন নবী আপনি টয়লেটে ঢোকার সময় দোয়া পড়তেছেন সিরাতুন নবী টোটাল জাগতিক জীবনে প্রতিটি ঘন্টায় আপনি যা মানেন সবটাই সিরাতুন নবী জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মিলাদ যার বলেন মিলাদ যার সিরাত তার একটাকেও অবজ্ঞা করার কোনো সুযোগ নাই কেননা মিলাদুন নবীকে আপনি অমান্য করলে সিরাতুন নবী টিকবে না কথা বলেন না কেন আপনি সিরাত কার উদ্দেশ্যে পেলেন মিলাদের উদ্দেশ্যে তো সিরাত পেলেন কথা বলেন না কেন সুতরাং এগুলো একদম সমাধানকৃত বিষয় ঝামেলা করার বিষয় না কিন্তু আমরা আপনাদেরকে দোষ দিয়ে লাভ কি হবে আমরা হুজুররা মানে হাদিয়া পাওয়ার ধান্দায় সমাজের মানুষদেরকে ডাইভার্ট করে রেখেছি কথা বলেন না কেন এটা হুজুরদের দোষ মিয়া সাহেব আপনাদের দোষ না এক এক হুজুর এক এক ফতুয়া দিয়া গ্রামের মধ্যে ডিভাইডেড তৈরি করে মসজিদ আলাদা করে ফেলে কথা বলেন না কেন হুজুরের একটা বক্তব্য কেন আপনি এমন কথা কেন বলবেন যে কথার মাধ্যমে সমাজ ডাইভার্ট হয়ে যায় জমা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এটা তো কোনো আলেমের কাজ হতে পারে না এই জন্য প্রিয় ভাইয়েরা আপনি এমন চিন্তা ফিকির নিয়ে আপনাকে অবশ্যই কথা বলতে হবে যার মাধ্যমে নবীর সিরাত নবীর মিলাদ নিয়ে সমাজের মধ্যে কোনো দাঙ্গা নয় কোনো হাঙ্গা নয় কোনো মারামারি নয় কোনো ফাসাদ নয় বরঞ্চ যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত আমরা উভয়টা নিয়েই বেঁচে থাকতে চাই আল্লাহ আমাদেরকে সঠিক পন্থী মানুষ হিসাবে কবুল করেন জোরে পড়েন আমিন এখানে তো আমার সাথে আপনারা অনেক গুণীজন আছেন আমাকে একজন একটু বলেন হুজুর আপনি যে কথাটা বলেছেন এটা মিথ্যা তাহলে আমার কথাটা আমি উড্র করে নিব বলেন সিরাতের আগে মিলাদের গুরুত্ব আছে না মিলাদের পরে সিরাতের গুরুত্ব আছে না তাহলে আপনি একটা ছাড়বেন একটা ধরলেন হলো না তো আপনাকে দুটোটা মানতে হবে বলেন না কয়টা
দুইটাই মানতে হবে, মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। কিন্তু আমাদের সমাজের একদল মানুষ শুধু সিরাত নিয়ে পাগল, আবার একদল মানুষ শুধু মিলাদ নিয়ে পাগল। না, একটা মাইনাস করলে হবে না, দুইটাই আপনাকে মানতে হবে। মিলাদ যেই নবীর, সেই নবীর সিরাত, উভয়টাই আপনাকে মানতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, পড়ে আমিন। আর যদি বলেন আমিন। নবীর আগমনে আমরা খুশি না? সবাই খুশি না? আমরা সবাই তো খুশি। তাহলে সেই নবীর মিলাদ, মিলাদ মানেই তো খুশি, মিলাদ মানেই তো জন্ম বৃত্তান্ত। ওর কথা বলে না। আমি যখন নবীজির জীবনী নিয়ে বলবো, তাহলে আমি কি নবীজির জন্ম ছাড়া জীবন নিয়ে কথা বলতে পারবো? হবে না তো। আমাকে অবশ্যই জন্ম থেকে শুরু করতে হবে আগে। কথা বলেন না কেন? জন্ম থেকে শুরু করে আমি সিরাতের দিকে যাব। মিলাদুন নবীর আলোচনার মধ্যে তো সিরাতুন নবীর কথা দিয়েই তো শেষ হয়। আবার কথা কন না, ঠিক না? আপনি মিলাদুন নবীর কনফারেন্স করতেছেন, মিলাদুন নবীর কনফারেন্স শুরু করেছেন মিলাদ দিয়া, জন্ম দিয়া, শেষ তো করেছেন নবীজির বিভিন্ন আখলাক, বিভিন্ন সুরাত, বিভিন্ন সিনাত দিয়া শেষ করেছেন। তাহলে আপনি সিরাতুন নবীর বাহিরে কিভাবে চলবেন? নবীজির টোটাল জীবনের 63 বছর জিন্দিগি পুরোটাই তো সিরাতুন নবী, সমস্ত আমলগুলো সিরাতুন নবী। এই কথাগুলো যদি হুজুররা এই জায়গা থেকে একটু সুন্দরভাবে বুঝায় কইতো, তাইলেই তো সমাজের মধ্যে মারামারি, বলেন, সমাজের মধ্যে মারামারি হইতো না। হ্যাঁ, এখন আসেন যে হুজুর একদল জুলুস করে, একদল জুলুস করে না, সেটা তার ব্যক্তিগত বিষয়। নবীর জন্মে সে কি অখুশি কিনা আগে সেটা দেখেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আর ছোট ছোট এই বিষয়গুলো নিয়ে, ছোটখাটো মাসআলা নিয়ে আর সমাজের মধ্যে দ্বন্দ্ব করতে দেওয়া যায় না। তো আমাদের চিন্তা হলো মানুষ কেন নামাজ পড়ে না, আমাদের চিন্তা করা দরকার মানুষ কেন রোজা রাখে না, মানুষ কেন অন্যায় করে। এগুলোর মধ্যে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। শুধু ছোট ছোট কে মিলাদ দাঁড়ায় পড়লো, কে বসে পড়লো, এগুলো নিয়ে সমাজের মধ্যে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে এই বিষয়গুলো নিয়ে মারামারি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আসলে বলেন, এটা কি মারামারির বিষয় না মানার বিষয়? বলেন, মারামারি বিষয় না মারার বিষয়? মানার বিষয়। মারামারি বিষয় নয়, এটা সমাধানকৃত বিষয়, যেখানে আল্লাহ তার হাবিবের সম্মান আকাশচুম্বী দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর সম্মান কেমন আপনি জানেন? যে নবী পাথরের মতো শক্ত একটি বস্তুর মধ্যে দাঁড়ানোর সাথে সাথে, সুবহানাল্লাহ বলেন, রবির কুদরতি ওই পাথর তুলার চেয়ে নরম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? জোরে বলে না, কম না বেশি? তো যে নবীর সম্মান আল্লাহ দিয়েছে, আমি সাধারণ মানুষ, নবীর সম্মানের কথা আমার এই নাফাক জবানে বলা কি শোভা পায়? আমি কি বলতে পারবো না? এই জন্য ভাইয়েরা, নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর আজমতের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, যুগে যুগে প্রিয় নবীজির আগে যত ধরনের নবী পৃথিবীর জমিনে আসছে, তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে প্রিয় হাবিবের বার্তা আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের প্রধান উপদেষ্টা যদি চাঁদপুর স্টেডিয়ামে আসে, গৌরীপুরের আমিরাবাদ দিয়ে যদি ঢুকে, গৌরীপুর আমিরাবাদ একটা গেট দিব না? কুশবাজার একটা গেট দিব না? হাজীগঞ্জ একটা গেট দিবে না? ওই চাঁদপুর ওয়ার্ল্ডস একটা গেট দিবে না? কেন দিবে? কথা বলে না। কেন দিবে? সম্মানের ক্ষেত্রে, সম্মানের জন্য। তো নবীর আগমনের মাস, একটু লাইটিং করবে, একটু মিলাদ পড়বে, একটু তাবারুক বিতরণ করবে, সমস্যা কোথায়? কথা বলেন না কেন? আপনার এত সমস্যা কোন জায়গা থেকে হচ্ছে? এই জন্য প্রিয় ভাইয়েরা, নবীর আগমনে পৃথিবীর সকল কিছু আনন্দিত, পৃথিবীর সকল কিছু পুলকিত। এই জন্য প্রিয় হাবিবের আগমনে আমরা সবাই খুশি। তবে হ্যাঁ, খুশি হয়ে বাসায় শুয়ে ঘুমাইলে হইব না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হাবিবের সকল বিধিবিধান মানে, সে মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। আপনি মিলাদুন নবী মানলেন, নামাজ পড়লেন না, নবীর সিরাতুন নবীর জবাই দিয়া মিলাদুন নবী পালন করলেও হবে না। এবার বুঝিনি কথা? আপনি মিলাদুন নবী নিয়ে মাথা ফাড়াই লাইছেন, সেদিনকে জুলুসের উপর আপনি মাগরিবের নামাজ পড়লেন না, জোহরের নামাজ পড়লেন না, সেদিন ফজর আপনি পড়লেন না। আপনি আশেক রসুল, আর যাই হোক, আপনি আশেক রসুল হতে পারেন নাই। আপনি দাবিদার। আপনি কি? আপনি দাবিদার দিয়ে নবীর আশেক হওয়া যায় না।
বাবা যদি এমবিবিএস ডাক্তার হয়, বাবা মারা যাওয়ার পরে বাবার ছেলে কি চেম্বারে বসে চেম্বার করতে পারবে যে আমার আব্বা ডাক্তার ছিল, আপনারা সবাই আমার ডাক্তার দেখান? পারবেন? সম্ভব না। ঠিক তেমনি ভাবে রাসূলের আদর্শিত উম্মত হওয়ার জন্য আপনাকে রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে। রাসূলের আদর্শের বাহিরে এক কিঞ্চিত পরিমাণ চললে আপনি রাসূলের আদর্শিত উম্মত হতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দে আমরা যেমনি খুশি, ঠিক তেমনি ভাবে প্রিয় নবীজির সৎকর্ম জীবন, সকল ধরনের পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল অঙ্গনে প্রিয় হাবিবের ভূমিকা ছিল না? বলেন, ছিল না? আমার নবীজিকে রাষ্ট্র পরিচালনা করে নাই, সমাজ পরিচালনা করে নাই, মানুষের মধ্যে টাকা ভাগ বটরা করে দেয় নাই, তো কোনো কিছুর মধ্যে কি হেরফের ছিল? আমাদের মধ্যে আছে না নাই? তাহলে আপনি নবীর আদর্শিত হতে পারেন নাই তো মিয়া সাহেব। আপনার কাছে চাল 1 টন আসলে আপনি আধা টন নিজে মাইরে দেন, বাকি আধা টন রে 50 জনের জায়গায় 100 জনের ভাগ করে দেন। এটা তো নবীর আদর্শ না, এটা তো নবীর আদর্শের মধ্যে পড়ে না। আমাদের দেশে ত্রাণের জিনিস, বিভিন্ন সরকারি বস্তু যখন জনগণের জন্য বরাদ্দ হয়, 100%-এর মধ্যে 30% কিংবা 40% মানুষ পায়, ঠিক না? বাকিটি সব আল্লাহর ওলির ঘরে চলে যায়। কি ওলি? মানে মানুষের হক মারা ওলি। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাহলে আপনি এই কাজগুলো করে আপনি যতই নিজেকে একজন আশিক রসুল প্রমাণ করতে চান না, আপনি আশিক রসুল না, আপনি নবীর তরিকার মধ্যেই তো নাই। কথা বলেন। আপনার ঘুম থেকে শুরু হওয়ার পরে আপনি ঘুম থেকে উঠেছেন, সেখানে কি দোয়া নাই? কথা বলে না। আপনি ঘুম থেকে উঠছেন, দোয়া নাই? আপনি ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত জাগতিক যত কার্যক্রম, সকল কিছুর মধ্যে দোয়া, সকল কিছুর মধ্যে নবীর আদর্শ আছে না নাই? আপনি এটা কতটুকু মানছেন? একটু নিজের আল্লাহি একটু নিজের চিন্তা করেন, একটু নিজেকে প্রশ্ন করেন যে আমি আমার রাসূলের কতটুকু আনুগত্য করতে পারলাম, আমি আমার রাসূলের দেখানো পথ মত অনুযায়ী কতটুকু জীবন পরিচালনা করেছি। আপনি বলা দরকার নেই কারো কাছে আপনি নবীরে ভালোবাসেন, এটা বলা দরকার নাই। আপনার কাজে কর্মেই তো প্রমাণ করবে আপনি নবীরে ভালোবাসেন না নবী বিদ্বেষী। কথা বলেন। সন্তান তার মা বাবাকে কতটুকু ভালোবাসে না বাসে, সেটা মা বাবার খেদমত দেখলেই বোঝা যাবে, ঠিক না? ঠিক না? এজন্য প্রিয় ভাইয়েরা, বিনয়ের সাথে বলি, রাসূলের আগমনে আমরা সবাই খুশি, কেউ অখুশি এটা আমার মনে হয় না। কিন্তু এই খুশির সাথে নবীর সিরাতুন নবীর সকল আমলগুলো যদি আপনি বাস্তবায়ন যদি করতে পারেন, নামাজ যদি পড়তে পারেন, রোজা যদি রাখতে পারেন, নবীর দেখানো পথ মত সব অনুসরণ করে যদি আপনি চলেন, তাহলে আপনি মিলাদও মানলেন, সিরাতও মানলেন। এই জন্য আমি বিনয়ের সাথে বলি, সমাজের মধ্যে কি আমরা এই বিষয় নিয়ে আর মারামারি করব? বলেন, মারামারি করব না? এটা মারামারির বিষয় না। নবীর আগমনের মাস, ঘরে ঘরে মিলাদ দিবেন, ঘরে ঘরে দোয়া পড়বেন, ঘরে ঘরে দোয়ার আয়োজন করবেন। আপনারা কইতেছেন হুজুরে বোধহয় মিলাদের কথা কইতেছে হাদিয়ার লেগা, কেন না? আপনি পড়ান, আমার দরকার নাই, যারে ভালো লাগে আপনি নিজে পড়েন, অসুবিধা নাই। নিজের দোয়া নিজে করেন, কোনো অসুবিধা নাই। তারপরেও ঘরে একটা আয়োজন করেন, নবীর আগমনের উপলক্ষে 2-4-5 জন মানুষকে ঘরে খাওয়ান। আল্লাহ এত পরিমাণ আপনাকে বরকত দিবে যে আপনি বুঝতে পারতেছেন না। তো কথা বলে না? মানে নবীর আগমনকে কেন্দ্র করে আপনি 5 জন এতিম মিসকিনকে খাওয়ান না রে ভাই, এর বিনিময়ে যে এর রেজাল্ট আল্লাহ আপনাকে কি পরিমাণ দিবে এটা তো আপনি বুঝেন না। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। বেশি বেশি সালাম দিবা আর মানুষকে বেশি বেশি খাওয়াইবা। খাওয়ানোর কথা কে বলছে? কথা বলে না, কে বলছে? খাবার খাওয়াইতে হবে আপনাকে। এখন অনেকে আমরা মিলাদের পরে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার আমরা বিতরণ করলো, এই তো সব হালুয়া খাইন না দল, সব জিলাপি খাওয়ার দল। বাইরে তোমারও তো রাখতে না, মানা করছে খাইতে না, লেদেন তুমি পারো না। হ্যাঁ ঠিক না? কথা বলে না? মিষ্টি কি সবাই খাইতে পারে? মিষ্টি খাওয়া সুন্নত, আর তাবারুক বন্টন করাও তো সুন্নত, উভয়টাই তো সুন্নত। এখানে তো খারাপের কোনো রাস্তাই নাই। কথা বলেন। মিষ্টি খাওয়া কি নবীর সুন্নত না? আপনি একজনকে হাদিয়া দিলেন, এটা কি দেওয়া সুন্নত না?
এতগুলো সুন্নতের মধ্যে আপনি বেদাত খোঁজেন কোথায়? আমার তো বুঝে আসে না। কথা বলেন না কেন? তাহলে এই যে বিভ্রান্তিকর কথাগুলো যখন সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়, তখন মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, কিরে হুজুর রই তো কই যাইতাম। কেন? আপনি পৃথিবীর সব ভালো বুঝেন, মাসআলার ক্ষেত্রে বুঝেন না? সবটাই তো ভালো বুঝেন। এই জন্য করজোরে বলছি, বিনয়ের সাথে বলছি, সমাজের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা বাড়াবাড়ি করা যাবে না। আপনি এই গ্রামের মানুষ, সবাই এক জনপদের মানুষ। আপনি মারা গেলে সবাই জানাজায় আসবে, আরেকজন মারা গেলে আবার আপনারা জানাজায় যাবেন। একই গ্রামের মানুষ, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জাসদ করে, কে বাসদ করে, কে জামাত ইসলাম করে, কে হেফাজত ইসলাম করে, কে আট্রসি, কে সরমনাই, কে ছাড়ছিনা, এগুলো দেখার বিষয় না। যার যার আমল, যার যার আকীদা, যার যার ব্যক্তিগত বিষয়, নিজের আমলের উপরে প্রতিটা মানুষ জান্নাতে যাবে। কথা বলেন? তাহলে সুতরাং দল যার যার, মত যার যার হতে পারে, নবীর তরিকার ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ, কোনো ধরনের হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এজন্য আমি বিনয়ের সাথে বলি, যে কোনো মতানৈক্যের ব্যক্তিত্ব আপনি হন না কেন, অসুবিধা নেই, তবে রাসূলের তরিকার বাহিরে কোনো তরিকাও পৃথিবীর জমিনে নাই। রাসূলের তরিকা সবার উপরে। আপনি পানি পান করতেছেন, 3 নিঃশ্বাসে পানি খাচ্ছেন, হ্যাঁ আপনি আশেকে রাসূল। আপনি খাবার খেতে বসছেন, দস্তরখানা বিছাইছেন, হ্যাঁ আপনি আশেকে রাসূল। আপনি নখ কাটতেছেন, এখানে সুন্নতের পাবন্দি আপনি হচ্ছেন, হ্যাঁ আপনি আশেকে রাসূল। আপনি মাথার চুল ছোট করতেছেন, সেখানে নবীর তরিকা অনুসরণ করলেন, হ্যাঁ আপনি আশেকে রাসূল। কিন্তু আজকে আমাদের চুলের কাটিং, চুলের বেশভূষা, জামা কাপড়ের বেশভূষা, এগুলো দেখলে মনে হয় এক একজন বিভিন্ন হিন্দি সিনেমার নায়কদেরকে অনুসরণ করে চুল কাটে যুবকেরা। কথা বলেন? তার মানে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার আইডল বানাতে পারো নাই, প্রিয় নবীজিকে তোমার আইকন বানাতে পারো নাই। তুমি কোনাগার হুংরা সুংরা ব্যক্তিকে তুমি তোমার আইডল বানাইলা, তার চুলের কাটিং তুমি দিলা। মরার পরে সব প্রশ্ন বাদ দিয়ে তোমার যদি একটা প্রশ্ন যদি করা হয় যে আমার রাসূলের তরিকায় তুমি চুল কাটো নাই, তোমার কাছে কি জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে? বলেন, কোনো সুযোগ থাকবে না? থাকবে না তো, থাকবে না তো বাবা, থাকবে না। আপনি ধরেন পৃথিবীর জমিনে আপনি যত আমলই করেছেন, আল্লাহ আপনার সব বাদ দিয়ে দিল, একটা অন্যায়ের জন্য আল্লাহ আপনাকে ধরলো। অনেক সময় অনেক বিচারকরা কয় তোর এডিতে সব বাদ দিয়ে দিছি, এটা জবাব দে, বলে না? ওরা কথা বলে না? বলে না? তো আপনি জবাবটা তো দেওয়ার জন্য আপনার রাস্তা তৈরি করা লাগবে। এই জন্য প্রিয় ভাই, রাগ করবেন না। নবীর তরিকা অনুযায়ী আপনার প্রতিটা মুহূর্তে আপনাকে নবীর তরিকা ফলো করতে হবে। হাতের নখ কাটা থেকে শুরু করে যত বিধিবিধান রয়েছে সবটাই নবীর তরিকা আপনাকে মানতে হবে। নবীর তরিকার ভিতরে চললে নবীর মত যার মত, বলেন নবীর মত, সবাই বলেন নবীর মত যার মত, সে হলো আল্লাহর হাবিবের উম্মত। নবীর মত যার মত নয়, সে আল্লাহর হাবিবের উম্মত নয়, উম্মত নয়, উম্মত নয়। নাউজুবিল্লাহ বলতেন না? আপনার প্রিয় হাবিবের সকল মতামত যদি আপনার মতের সাথে হয়, তাহলে আপনি আল্লাহর হাবিবের উম্মত। আর নবীর তরিকার বাহিরে আপনার জীবন যদি চলাফেরা হয়, তাহলে আপনি আল্লাহর হাবিবের উম্মত হতে পারেন নাই। আপনি যত বড় টুপি মাথায় দেন, যতগুলো পাগড়ি আপনি পড়েন, যাই করেন না কেন, আপনি আল্লাহর হাবিবের উম্মতই তো হতে পারেন নাই। আগে নবীর উম্মত হন মিয়া সাহেব, তারপরে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেন। আল্লাহ আমাদেরকে সকল ধরনের অন্যায় অবিচার থেকে মাফ করেন, পড়ে আমিন। আর একটু জোরে পড়ে আমিন।